তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, অন্তত স্কিপ করো না, তাহলে আমার সমস্যার কথাগুলো তোমরা বুঝতে পারবে না। আর দেখো, আমি কিন্তু মানে শখে কোনো ভিডিও করছি না, যাতে ভিডিও থেকে দুটো পয়সা ইনকাম হয় সেই কারণেই ভিডিও করা। আমার এখনো ওয়াচ টাইম পূরণ হয়নি, ওয়াচ টাইম পূরণ হতে অনেকটা টাইম লাগবে, তারপরে মনিটাইজেশন অন হবে, আরও দেরি আছে। তারপরে একটা পিন আসবে, অ্যাপ্লাই করব, ধরে রাখো আরও 5-6 মাস, তারও বেশি হতে পারে। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি না কি হয়। লড়াই তো থামিয়ে দিলে চলবে না, লড়াই করে যেতেই হবে। এত দূর যখন লড়াই করেছি, তখন দেখি না, লড়াই করতে তো ক্ষতি নেই, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লড়ে যাব। আর যখন শরীর সায় দেবে না, তখন হয়তো আর করতে পারবো না, সেটা পরের কথা। তবু যতদিন পারছি লড়াই করে যাব। আগে তো মানে মানে তোমাদের বোঝাতে পারছি না, আজকের থেকে তো আর লড়াই করছি না, সেই 8 বছর বললেও ভুল হবে। আমার বাবা মারা যায় মাত্র আমার যখন 15 বছর বয়স, তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। তারপর থেকে যে লড়াইটা শুরু হয়েছে, তখন আমি সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তখন আমার খেলাধুলার বয়স, বায়না করার বয়স, ঘুরতে যাওয়ার বয়স সবই ছিল, কিন্তু আমি কোনো কিছুই করতে পারিনি। হ্যাঁ, তখন থেকেই আমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছি, ম্যাচিওর ছিলাম, কিন্তু এখন না, আমি মাঝে মাঝেই কেঁদে ফেলি। আসলে মানে পরিস্থিতি এখন এমন দাঁড় করিয়ে দিয়েছে, আমি আর পেরে উঠছি না, কাউকে কিছু বলতে পারি না, মনের দুঃখ প্রকাশ করার লোক নেই, এই সব কারণে। তো আমি 15 বছর ধরে লড়াই করে যাচ্ছি। এক সময় আমার এমন পরিস্থিতি ছিল যে পড়ার টাকাটা পর্যন্ত ছিল না, আমার টিউশনের টাকা দেওয়ার পর্যন্ত লোক ছিল না। আর আমার বাবা কোনো সরকারি কাজ করতো না, একজনের আন্ডারে কাজ করতো, যথারীতি কাজটা চলে যায়। আর যেহেতু আমার বাবা মানে বাইরে বাজারে মধ্যে কাজ করতো, সেই কারণে মার পক্ষে ওই কাজ করাটা সম্ভব ছিল না। যথারীতি আমাদের সংসার মানে মুখ থুবড়ে পড়ে। আচমকা একটা দুর্ঘটনা ঘটে গেলে, মানে পরিবারের উপার্জনকারী লোক যদি চলে যায়, তাহলে সেই পরিবারের সদস্যদের কতটা সমস্যা হতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো। তখন থেকে লড়াই করে যাচ্ছি। আমার মা হচ্ছে টুকটাক সেলাইয়ের কাজ করতো, মানে ওই শাড়িতে ফলস লাগায় না, শাড়িতে ফলস লাগাতো। তারপর এমনি ছোটোখাটো কারো সেলাই করার থাকলে সেটা করে দিত, অবশ্যই টাকা নিত তার জন্যে। আমার মা টিউশনি পড়াতো, সেই তখন থেকে আমি টিউশনি পড়ানো শুরু করি। ছোট ছোট ক্লাস পড়াতাম, মানে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারপরে টিউশনি পড়াতাম, না হলে চলবো কি করে। আর আমার পাড়ার এক জেঠু আর জেঠি আমার পড়াশোনার খরচটা চালাতো, তাদের জন্যে আজকে আমি এখনো পর্যন্ত মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছি। আমারও জীবনে অনেক স্বপ্ন ছিল, এমএ করব, বিএড করব, তারপর চাকরির পরীক্ষায় বসবো, আরও হায়ার স্টাডিজের খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি আমার সাথ দেয়নি। বুঝতেই পারছো যে সংসারে ইনকাম করব না পড়াশোনা চালিয়ে যাব। আমার খুব ইচ্ছে ছিল যে আমি বেসিক ট্রেনিংটা অন্তত পক্ষে করি, কারণ আমার যা মার্কস ছিল মানে এইচএসে, তাতে আমি বেসিক ট্রেনিংয়ে চান্স পেয়ে যেতাম। কিন্তু ওই বলে না, সাধ থাকলে সাধ্য ছিল না, সেই হচ্ছে পরিস্থিতি। আজকে যদি বেসিক ট্রেনিংটা করতে পারতাম, তাহলে হয়তো এতদিনে আমি হয়তো প্রাইমারির কোনো চাকরি পেয়েও যেতাম। আমার অনেক বান্ধবীর চাকরি হয়ে গেছে, তারা প্রাইমারিতে চাকরি করে, কেউ নবান্নে চাকরি করে।
আবার কেউ কেউ এখনো চাকরি পায়নি, যে ফার্স্ট কাল সেই এখনো চাকরি পায়নি। এটা হচ্ছে সম্পূর্ণ এই যে বলে না কপাল। এই হচ্ছে পরিস্থিতি। তো আমি ছোটোর থেকেই লড়াই করে যাচ্ছি, এখনো মনে পড়ে এমন একটা সময় গেছে যে একটা ডিম আমরা তিনজনে ভাগ করে খেয়েছি, আমি, মা, ভাই, তিনজনে ভাগ করে খেয়েছি। রবিবার হলে আমার খুব মন খারাপ করতো, সবার বাড়িতে মাংস হচ্ছে, আমাদের বাড়িতে মাংস হয় না। যদিও আমাদের পাড়ার লোক, মানে আমার বাপের বাড়ির পাড়ার লোকেরা খুবই ভালো, তারা কোনো না কোনো দিন আমাদের বাড়িতে কিছু না কিছু একটা তরকারি দিত, হয় মাছ হলে মাছ, মাংস হলে মাংস, বা এমনি কোনো তরকারি বলো, সব কিছুই দিত। তো এইভাবেই চলতো। তবুও তো নিজের বাড়িতে তো হতো না, হলেও মানে অনেক দিন পর পর হতো, 1 মাস পর পর হয়তো চিকেন আনতো বা আমি আনতাম। আমি ছোটোর থেকেই সাইকেল চালাতে পারি, আমি গিয়ে চিকেন আনতাম। তখন না, আমি যখনকার কথা বলছি তখন 250 গ্রাম চিকেন হচ্ছে 30 টাকাতে পাওয়া যেত। এটা হচ্ছে আমি কথা বলছি হচ্ছে 11 সালের কথা, 2011 সালে 250 টাকা, আর সরি 250 গ্রাম চিকেনের দাম ছিল হচ্ছে 30 টাকা। তো মাঝে মাঝে 30 টাকা কি করতাম, 10 টাকা করে জমাতাম, হয়তো কেউ দিল, সেই টাকাটা রেখে দিতাম যে না রবিবারে চিকেন খাবো। তো সেই টাকাটা জমিয়ে তারপরে যখন রবিবার হতো 30 টাকা হয়ে যেত, তখন চিকেন এনে খেতাম। তো আমার জীবনটা এইরকমই, আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করবো। বর্তমানে তো আবার সেই পরিস্থিতি ভেবেছিলাম বিয়ের পরে হয়তো ভালো থাকবো, কিন্তু কপালে সুখ নেই, কিছু করার নেই। এমন একটা অসুখ দিল, মানে সর্বশান্ত করে